নব সৃষ্টি রচনাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি। সকলে জেনে নাও। দেখো, প্রথম প্রশ্ন, এই স্থলে আর একটা কথা বলে রাখা ভালো। কি কথা বলেছেন লেখক? রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এ কথা বলেছেন লেখক। পরের প্রশ্ন, শঙ্কর দর্শন আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? শঙ্কর দর্শন আলোচনায় সংস্কৃত ভাষার আধিক্য থাকাটাই স্বাভাবিক। নেক্সট, কোন পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলেছেন সৈয়দ মুজতবা আলী? অথবা বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল? দেখে নাও উত্তর। লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে। নেক্সট, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক? বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি অন্যতম। নেক্সট, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোন বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়োজন? দেখো, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে লেখক মনে করেছেন। পরের প্রশ্ন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই, কোন ভাষার? দেখো, বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না, কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই? নেক্সট, লেখক সৈয়দ মুজতবা আলী বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশের কারণ কি বলেছেন? প্রাচীন যুগ থেকেই বাংলাদেশে সংস্কৃত ভাষার চর্চা ছিল, ফলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে। নেক্সট, হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক? দেখে নাও, হিন্দি গদ্যের ওপর ফার্সি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক। পরবর্তী প্রশ্ন দেখো, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। যতদিন কি থাকার কথা বলেছেন লেখক? বাংলাদেশে যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে ততদিন বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রবেশও চলতে থাকবে। পরবর্তী প্রশ্ন, স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কি বলেছেন লেখক? বাংলা অনেকাংশে সংস্কৃত ভাষার উপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করা হয়নি। পরবর্তী প্রশ্ন, কোন বিশেষ বিদ্যা চর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন? দেখো, দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা মতো বিদ্যা চর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন। পরবর্তী, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না, কোন দুই ভাষার কথা এখানে বলা হয়েছে? দেখে নাও, নব সৃষ্টি রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফার্সি ভাষার কথা বলেছেন। নেক্সট, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে লেখক কি বলেছেন? আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যাপকভাবে প্রবেশ করবে না, এই কথা অনায়াসে বলেছেন লেখক। পরের প্রশ্ন দেখো, কোন কারণে
অচলিত আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে বলেছেন লেখক। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা বাংলা ভাষার প্রাচীনকালের বই পড়ার ফলেই আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম ভীষণ গুরুত্বপূর্ণ। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানিও। এতটুকুই।